আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আবু লাহাব বাড়িতে চলে আসলো, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল কাফের, চোখগুলো মোটা মোটা হয়ে গেল। সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আয়না উতবা আয়না উতাইবা উদখুলু ফি গুরফাতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ঘরে যাও, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ভাইরা জানতে চাই, বউ যদি একটু সুন্দরী হয়, স্বামী কি সহজে তালাক দিতে চায়? উতবা বড় সন্তান, সে বসে বলতে, আব্বা ও হবে না। এই তুমি দাঁড়ালে কেন? আরে আল্লাহ, বুড়া মানুষরা কিভাবে বসে আছে, তুমি চেয়ারে বসবা? ও আচ্ছা, ও আগেও একবার উঠছে। তুমি আমার সাথে একটু দেখা করো, বহুদিন পরে আসছে, একটু কথাবার্তা আছে। কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে তো আমার দিক? ভাইরা আমার খেয়াল করেন, উতবা বলতেছে আব্বা। উতবা কি কয়? হবে না। ও বাদে আর অন্য কথা বলেন, আব্বা আমাদের বউ কেমন, এটা সন্তান হিসেবে আপনার সাথে বলতে লজ্জা লাগে, তবে এরকম আমরা আর পাবো না। কষ্ট করে বাড়িতে এসে যখন স্ত্রীকে দেখি, বিশ্বাস করেন ওকে দেখার সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওদের দেখতে যেমন, চরিত্র তেমন, আলাপ ব্যবহার তেমন। কারণ ওনাদের বাবা তো আর যেন তেন বাবা না, ওনাদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও নেতা তিনি। আব্বা বউ বাদে আর যা করতে হবে সব করতে রাজি, বাবা বউ তালাক দিতে পারবো না। আবু লাহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল। তাফসীরে এসেছে, আবু লাহাব বলছে, রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের দুই কন্যাকে যদি তালাক দিতে না চাও তাহলে ঘর থেকে বেরিয়ে যাও। মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিব না যতক্ষণ, আমার সামনে আসবে না ততক্ষণ। সম্পদ দিব না, সম্পদ থেকে চিরদিনের জন্য তোমাদেরকে বঞ্চিত করে ফেলবো, সম্পদ দিব না। কাজী মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবা, আমার সামনে আসবা, তালাক দিবা না, আমার সামনে আসবা না। তোদের সাথে আমার দেখা, রাসি ওয়া রাসুকুম হারাম, তোদের সাথে আমার দেখা দেখি হারাম ততক্ষণ, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবি না যতক্ষণ। নবীজির দুই কন্যা ঘরের মধ্যেই গল্প শোনে, এক বোন আর এক বোনকে জড়ায় ধরে কান্নাকাটি করে আর বলে, বোন রে চোখের পানি ফেলিও না, বাবা যদি দেখে মনে বড় কষ্ট পাবে। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে তালাক কেন? যদি ওরা আমাদের জবাই পর্যন্ত করে হত্যা করে, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু অবৈধদের কাছে মাথা নত করব না। অবৈধদের কাছে বৈধরা কোনোদিন মাথা নত করবে না। বোন রে চিন্তা করিস না, মাথা উঠা, কাঁদিস না। ফাতাল্লাকাহুমা, আবু লাহাবের দুই সন্তান ঘরের মধ্যে ঢুকে পড়ল। নবীজির দুই কন্যাকে তারা এট এ টাইম একসাথে তালাক দিয়ে দিল। বাইরে আসার পরে মনগুলো খারাপ। আবু লাহাব বলতেছে, কি করছো? কয়, আপনি বলেছিলেন যা করেছি তা, আপনার কথা মতো তালাক দেওয়া হলো, এখন কি আপনার জানটা খুশি হলো? আবু লাহাব বলে, আমি খুশি হব না ততক্ষণ, মুহাম্মদকে চূড়ান্ত অপমান করবো না যতক্ষণ। কি জাতের কাফের একবার হিসাব করেছেন? ওর নামে সূরা কি এমনি নাজিল হয়েছে? কি জাতের কাফের! উতবা বসে পড়লো, বড় সন্তান যে সে বসে পড়লো, না বাবার সব কথা মানা যায় না। বাবার কথা মতো নিজের স্ত্রীকে, হৃদয়ের রানীকে তালাক দিয়েছি, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আবার বাবা এখন বলতেছে শ্বশুরকে অপমান করতে। বাবা পাইছে কি? ধন সম্পদ কিচ্ছু দরকার নেই, আর একটি কাজ করব না, বসে পড়ল। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেন, এতটুকুন ভদ্রতার কারণে মক্কা বিজয়ের দিন আবু লাহাবের প্রথম দুই সন্তান উতবা এবং মুতাব আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়েছিল। কিন্তু ছোট ছিল যেটা, ওর বাবার সেই ডবল শয়তান ছিল সেটা। ওই যে কাফনের কাপড় চোরের গল্প আপনারা অনেকেই জানেন। কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে। একটু গরম পানি দেখেন তো পাওয়া যায়।
সারা জীবন কাফন চুরি করছে। এখন মরার সময় যখন হলো তখন চিন্তা করলো যে আমি একটু পীর সাহেব হব। কি হব? পীর সাহেব। তো সন্তানদেরকে ডেকে বলছে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তোরা কি কেউ আমার সাথে যাবি? সন্তানরা বলছে তোমার সাথে যাব কি মার খাওয়ার জন্যে? সারা জীবন তুমি কাফন চুরি করেছো, তোমার সাথে যাব কেন? কয় তাহলে আমি মারা যাওয়ার পরে দুনিয়ার উপরে এমন কাজ দিবি চালু করে যাতে মানুষ আমার প্রশংসা করে। এখন কাফন চোররে প্রশংসার পাত্র বানানো এটা কি সহজ কাজ না কঠিন কাজ? জোরে বলেন। বড় কঠিন কাজ। জানাজার সাথে সাথে সন্তানরা বলছে ভাইরা দাঁড়ান, আপনাদের জন্য মহিষের আপ্যায়ন করা হয়েছে, মহিষের গোস্ত আর আলু ঘাটি, সাংঘাতিক ব্যাপার। প্রথম খাওয়ার সাথে সাথে বলছে আগামীকাল আপনাদের জন্য উটের গোস্ত থাকবে, পরের দিন উটের গোস্ত ভোনা, তারপরের দিন বলতেছে আগামীকাল আপনাদের জন্য দুম্বা থাকবে, পরের দিন দুম্বা। মানুষ শুধু রাস্তা দিয়ে দৌড়ায়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোথায় যাও ভাই? কয় দাঁড়াও তো, দাঁড়ানোর সময় নাই, কাফন চোরের বাড়ি দুম্বার গোস্ত খেতে যাই। নাম কি পরিবর্তন হয়েছে? চা না একটু গরম পানি। নাম কি পরিবর্তন হয়েছে? নাম কি পরিবর্তন হয়েছে? 3 সন্তান রাত্রে মিটিং দিল, মহিষের গোস্ত খাওয়ালাম, দুম্বার গোস্ত খাওয়ালাম, উটের গোস্ত খাওয়ালাম, এরপরও বাবার নাম পরিবর্তন হলো না। তাহলে কি করলে বাবার সুনাম হবে? ছোট ছিল যেটা বড় চালাক ছিল সেটা, ছোট ছিল যেটা বড় চালাক ছিল সেটা। সে বলতেছে, সে তখন বলতেছে শোনো, বাপ করে যা কাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম। বাবার সুনাম যদি বাড়াতে চাও বাবার থেকে ডবল কাম শুরু করে দাও। বাবাই শুধু কাফনের কাপড় চুরি করত, আমরা কাফনও চুরি করব, লাশটাও গাছে ঝুলাবো, রাস্তা দিয়ে মানুষ যাবে যখন বলবে তখন এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ শুধু ধরতো কিন্তু এর মতো তো ঝুলাইতো না। আপনারা আমার সাথে সবাই বলেন এর থেকে, আরে সবাই বলেন না কেন, এর থেকে এর বাপ ভালো ছিল। আমি কিন্তু এই কাফন চুরির গল্প করছি, আপনারা অন্য কিছু বুঝেন না আবার, তাহলে কিন্তু আমি মহাবিপদে পড়ে যাব। ভাইরা আমার, সবচেয়ে ছোট ছিল যেটা বড় চালাক ছিল সেটা। উতায়বা দৌড় দিয়ে চলে গেল। তাফসীর ইবনে কাসিরে বর্ণনা এসেছে নবীজির সাথে উতায়বা 4টা বেয়াদবি করলো। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী উঁচু টিলার পরে বসে বসে কোরআন আল কারীমের তেলাওয়াত করতেছে। উতায়বা জি নবীর সাথে 4টা বেয়াদবি করলো। ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার, উতায়বা বলল আনা কাফিরুম বিন নাজমি সুম্মা তালা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। উতায়বা বলল তোমার উপরে নাজিল হওয়া সূরাতুন নাজমের এই 2টা আয়াত মানি না, বলে সে 2টা আয়াত তেলাওয়াত করলো। প্রথম নাম্বার বেয়াদবি। দ্বিতীয় নাম্বার বলল হলো তোমার 2 কন্যাকে আমরা 2 ভাই তালাক দিয়েছি, তুমি কি জানো না? 1 নাম্বার বলল তোমার উপরে নাজিল হওয়া সূরাতুন নাজমের 2টা আয়াত মানি না। 2 নাম্বারে তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? বন্ধুরা, 3 নাম্বারে উতায়বা নবীজির চাদর ধরে টান দিয়া উঁচু জায়গা থেকে নিচে নামালো। পুলিশ যেমন আসামিকে ধরে নিয়ে যায়, উতায়বা নবীজিকে টানতে টানতে সজরের সামনে নিয়ে গেল। দুলালে আমিনা শাহে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তার ডান পাশে যায় আর একবার বাম পাশে যায়, একবার ডান পাশে যায় আর একবার বাম পাশে যায়। শেষ পর্যায়ে এত জোরে টান দিল চাদর ছিঁড়ে গেল, নবীজি মাটির মধ্যে পড়ে গেল। নবীজি উঠে দাঁড়ালো যখন, মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল তখন, আর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু উতায়বার থুতু নবীজির মুখ মোবারকে লাগলো না। কারণ কিয়ামতের আগ পর্যন্ত নবীর ইজ্জতার সম্মানের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি। ও প্রাণের ভাইরা, একবার চিৎকার করে বলেন তো দেখি কে তিনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং সেটাই লন্ডনে হোক, আমেরিকায় হোক, ডেনমার্কে হোক, পৃথিবীর যে প্রান্তে রাসূলকে অপমান করা হবে, 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করার জন্য 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড আমি জানতে চাই প্রস্তুত আছে না নাই।
চারটা বেয়াদবি করলো। হ্যাঁ আচ্ছা, না মানে সব ঝিমাচ্ছে তো, আমি শেষ করে দিচ্ছি, আর 5-10 মিনিট কথা বলে শেষ করে দিই। এই আপনি উঠলেন কেন, কি হয়েছে? কি কয়? আচ্ছা আবার আইসেন ভাই, একটু দেখা করে যাইয়েন। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, যেরকম আমি আরো জোরে বলুন। উনি আসবেন ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো আমার দিকে? ভাইরা আমার, 4টা কাজ যখন করল, নবীজির মুখে থুতু নিক্ষেপ করলো যখন, আল্লাহ নবী আর সহ্য করলো না, তখন নবীজি তখন বদ্ধ করে দিল। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর নবী তখন বদদোয়া শুরু করে দিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই এর বিরুদ্ধে একটা কুকুর কি লেলিয়ে দেওয়া যায়? একটা কুকুর লেলিয়ে দাও না, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই। ভাইরা আমি জানতে চাই, নবীজির এই বদদোয়া কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোন নবী? যে নবী মাটিতে দাঁড়িয়ে আঙ্গুল টান দিয়েছে, আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। এই নবীর দোয়া কবুল হবে না? আম্মা আয়েশা বলছে, মদিনার মেয়েরা, তোমাদের দুনিয়া তো একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য আছে। রে মদিনার মেয়েরা, জানতে চাই তোমাদের ঘরে সূর্য কখন প্রবেশ করে? মদিনার মেয়েরা বলল, আম্মা আয়েশা গো, ফজরের নামাজের পরে আমাদের ঘরে সূর্য প্রবেশ করে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা আয়েশা বলে, রে মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার নামাজের পরে। ঈশার নামাজের ইমামতি করি, আল্লাহর রাসূল যখন আমার ঘরে প্রবেশ করে, আল্লাহর কসম করে আমি আয়েশা বলি, দুনিয়ার সূর্যের চাইতেও আমার ঘরটা বেশি